বুধবার হাস্যজ্জ্বল মুখে আদালতের এজলাসে ওঠেন হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, শাহজাহান খান সহ আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতারা। আদালত প্রাঙ্গণে তাদের দেখা গেছে অনেকটাই ফুরফুরে মেজাজে। আদালতে তোলার পর জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যার নির্মম বর্ণনা ও ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের নানা অত্যাচার নিপীড়নের বর্ণনা আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুলে ধরলে মেজাজ হারান শাহজাহান খান, আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিচারককে বলেন, শাহজাহান খান মন্ত্রী থাকা অবস্থায় নৌ পরিবহন সেক্টর সন্ত্রাসী কায়দায় জিম্মি করে রেখেছিলেন। এতেই রেগে যান শাহজাহান খান। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও এজলাসে উপস্থিত আইনজীবীদের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ছাত্র জনতা হত্যার ৯ মাস পরে এসে সাবেক মেয়র আতিকুল ইসলামের আইনজীবী আদালতকে বলেন, ছাত্র জনতার আন্দোলনে আতিকুল ইসলাম বিরোধী ছিলেন না, বরং পক্ষে ছিলেন। যদিও শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তার আইনজীবী। এদিন জুলাই আগস্টের বিচার কার্যে রাজনৈতিক হস্তক্ষেপ ও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে দাবি করেন আসামিপক্ষের এক আইনজীবী। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে বিচার প্রক্রিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে। এই এক সপ্তাহে জুনাইদ আহমেদ পলককে 12টার উপরে মামলা দেওয়া হয়েছে। এটাকে বলা যায় যে একটি সাইলেন্টলি পানিশমেন্ট চলছে তার। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশ, আওয়ামী লীগের মতো বিচারের পূর্বে কারো সঙ্গে অবিচার আর রিমান্ডের নামে নির্যাতন করা হবে না। তারপরও আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতে মিথ্যাচার ও বেফাঁস কথা বলে আদালতকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। বিচারকেরা আসামিরা কিছু বলতে চাইলে তাদেরকে বলার জন্য সুযোগ দিয়ে থাকেন এবং তারা আদালতে এমন ধরনের বক্তব্য রাখে যে আদালতে তারা পরিবেশ নষ্ট করে দেয় এবং আদালতে যে আইনজীবীরা থাকে বা অন্যান্য যে যারা বিচার প্রার্থীরা থাকে তাদের ভিতরে এই ধরনের একটা প্যানিক সৃষ্টি করা তাদের উদ্দেশ্য। এদিন যাত্রাবাড়ি, ভাটারা ও বাড্ডা থানার বেশ কয়েকটি হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড দেওয়া হয় শাহজাহান খান, আতিকুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে। এছাড়া বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ব্যারিস্টার তুরিন আফরুদ সহ ৮ থেকে ১০ জন সাবেক মন্ত্রী এমপিকে। রাব্বি হোসেন, এখন, ঢাকা।